হ্যালো বন্ধুরা, তো কালকে আমি যে ব্লগটা দিয়েছিলাম, তো কালকের যেখানে আমি শেষ করেছি তারপর থেকে আমার এই ব্লগটা শুরু হয়েছে। ঠিক আছে, তো এই ব্লগটা সম্পূর্ণ কালকের ব্লগ। তো কালকে কী বার ছিল? মঙ্গলবার। তো যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে। তো যাই হোক, তো নতুন একটা ব্লগে বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। কালকে তো তোমাদেরকে বললাম যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, কারণ একটা ভিডিও তো আমি ছেড়ে রেখে তো ভিডিও বানাই, তো সেটাকে কাট ছাঁট করে বা স্পিড করা সম্পূর্ণ আগে সেটাকে প্লে করে এডিট করতে হয়। তো তার জন্য কালকে এতটাই খারাপ লাগছিলো, তো যেটুকু এডিট করেছি বাকিটা আমি আর করতে পারিনি। তার জন্য কালকে ওইটুকুনি ছেড়ে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম বাকিটা ছেড়ে দেবো। আর মানে এটি শরীর খারাপ বলতে মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছিল, জানি না কেন, তো ওই জন্য এডিট করতে পারিনি। তো যাই হোক, তো দেখো ওইদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। তো কালকে রান্নাবান্না তো দেখিয়ে নিয়েছিলে কী কী রান্না করেছিলাম। তো ওই রান্নার পরে যে বাসনগুলো আমি বাকি ছিল, সেই কড়াই টড়াই এগুলোতে আমি এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, কারণ কড়াইগুলো ধোয়ার পরে তো আমি জামা কাপড়গুলো কেচে নেব। তো সত্যি কথা বলতে আজকেও আমি সেরকম কোনো টাইম দিতে পারিনি। ঠিক আছে, তো ভাবলাম যে আজকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, ভালো লাগছিল না আজকে শরীরটা। তো তার জন্য আমি ভাবলাম যে কালকের ভিডিওটা তো রয়েছে বাকিটা, তো ওটাই আমি এডিট করে পোস্ট করে দেবো আজকে। তো তারপরে দেখো ওই বাসনগুলো ধোয়ার পর এদিকে দেখো কাপড় কাচতে এসে গেলাম। যে কাপড়গুলো ভিজিয়েছিলাম তো এগুলো কেচে নেই, কেচে নেওয়ার পর স্নান করবো। তো দেখো আমার কাঁচাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। তো দেখো আমি তাহলে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর একটা জিনিস, এই দেখো ক্যামেরাটা একটু হিলে গেল না? তো আমি দেখো ভিডিও তো যেখানে সেখানে ক্যামেরা রাখতে হয়, তো জানোই তো স্ট্যান্ড ফ্যান্ড কিছু নেই। তো এইভাবেই যেখানে পারি সেট করে দেই ক্যামেরাকে। তো কখনো তাড়াহুড়া থাকে, তাড়াতাড়ি করে রেখে দিয়ে চলে যাই, তো আস্তে করে এভাবে বেঁকে গিয়েছিলো। তো পরে যখন দেখি তখন আবার সেটা ঠিক করে দিয়েছিলাম। তো এইভাবে দেখো কষ্ট করে চালাই, কষ্ট করি, প্রচণ্ড পরিমাণে কষ্ট করতে হয় সারাদিন ভিডিও শ্যুট করা এই করা। এটা কিন্তু কেউ বোঝে না গো, যে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এত এডিট করছি, খাটছি প্রচণ্ড পরিমাণে, তারপরেও না মানুষ কত কিছু বলে, কষ্টটার মূল্য কেউই দেয় না। তো যাই হোক, কথাই আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সেই অবস্থা আমার, একলাই চলছি। ঠিক আছে, দেখি কত দূরে পৌঁছাতে পারি, লক্ষ্যে দিকে তাকিয়ে এগিয়ে যাও। তো দেখো বন্ধুরা, তারপরে আমি চলে এসেছি এদিকে, স্নান টান করে এসে গেছি, তো একটু রেডি হয়ে যাচ্ছি, এখানে মাথাটা তাজড়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো আমার দেখো স্নান টান সব হয়ে গেছে। তো এখন বাজে 12টা বেজে গেছে, কাঁচা ধোয়া সব কিছু কাজ কমপ্লিট করার পর স্নানও হয়ে গেছে। এবারে পুজো করব, তো ফুল তুলবো। তো তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর রোদ্দুর তো প্রচণ্ড পরিমাণে দিয়েছে। ঠিক আছে, চলো। তো আমি তো ফুলগুলা তুলে নিচ্ছি, আর আমি ফুল তোলাটা শেয়ার করতে আমার খুব ভালো লাগে, কারণ আমি ফুল গাছ খুব ভালো লাগে আমার, আর ফুল গাছগুলো আমিই লাগিয়ে থাকি। তো গাছে যখন ফুল দেয় না, সেটা সব থেকে বেশি আমার আনন্দ লাগে, আর সেইগুলো তোমাদের সাথে আমাকে শেয়ার করতে খুব ইচ্ছা করে। আর এই দেখো স্থলবদ্ধ ফুলও আজকেও একটা ফুটেছে। এই দেখো খুব সুন্দর লাগে আমাকে। তো যাই হোক বন্ধুরা, চলো আমার ফুল তো রেডি করা হয়ে গেছে, পুজোটা করে নেই। পুজো করার পরে বাদবাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো পুজো করা হয়ে গেছে, কমপ্লিট আমার একদম। এই দেখো, তো তোমাদেরকে বললাম যখন আমি পুজো করার আগে তখন বাজে 12টা। তো আমি সকালে চা খেয়েছিলাম শুধু, তো আর কিছু খাইনি। তারপরে দেখো অল্প করে মুড়ি আর একটা শসা এইভাবে ছুলে নিয়েছি, তো খেয়ে নিচ্ছি, কারণ তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো আমি ভাবলাম অল্প করে মুড়ি খেয়ে নেই, কারণ আমাদের ও আসে গেলে তো তখন আরও খাবার খেতে হবে। তো অল্প করে 2টা মুড়ি খেয়ে নিচ্ছি, খিদে পাচ্ছিলো প্রচণ্ড পরিমাণে। তো তারপরে দেখো
জামা কাপড় যে কটা মিলেছিলাম, এত রোদের মানে তাপ, তাড়াতাড়ি শুকনো হয়ে গেছে। তো আমি ভাবলাম চলো এগুলা বিকেলে তোলার থেকে এখনই তুলে গুছিয়ে নেই। আর তোমাদের দাদাভাই এসছে, আর কিন্তু ও মানে একটা কাজ করছে, তার জন্য খাবার মানে খাবার খেতেও আমাদের দেরি হয়েছিল। তো মানে ও যখন বলছে না আমি এই কাজটা সেরে নিই তারপরে খাবার খাবো, তখন ভাবলাম তাহলে আমি এই কাজটা, আমার যে কাজটা আছে আমিও সেরে নিই। ওর খেতে খেতে তখন ও যখনকে কাজ সারবে তখন তারপরে আমার এই কাজটাও হয়ে যাবে। তো জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি। তারপরে চলো তোমাদেরকে দেখা যে তোমাদের দাদাভাই কি কাজ করছে আজকে। আর তোমাদের দাদাভাইয়ের ফোনটা আমি বারবার নিচ্ছি, সেটা তোমাদেরকে বলছি কেন নিচ্ছি বারবার, আমি কি দেখছি কেমন। তো চলো, এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কাঠ কাটছে মানে অনেকগুলো কাঠ অনেক দিন ধরে জমে এসেছিলো, ওকে বলছিলাম কিছুদিন ধরে যে কেটে দাও কেটে দাও। তো আজকে ফাইনালি কাঠটা কেটে দিচ্ছে। তো বলছে না কাজগুলো কেটেই নেই, তারপরে তুমি খাবার খাবো, বাবু এসলে। তারপরে দেখো ও কাটতে কাটতে একটা সবজিওয়ালাও এসেছিলো, তো ওর সবজিওয়ালার কাছে দেখো ঝিঙে কিনেছি, কুমড়ো কিনেছি, ধনে পাতা কিনেছি, ভেন্ডি কিনেছি, কুঁদরি কিনেছি। তো এতগুলো সবজি কিনে নিয়েছি। তো এগুলা প্রথমে গুছিয়ে নিই, হ্যাঁ। তারপরে হচ্ছে ফ্রিজের মধ্যে রাখবো, আর ফ্রিজের মধ্যেও কিছু কিছু জিনিস আছে, তো ওইগুলো বার করে নিচ্ছি, মানে একসাথে গুছিয়ে নেবো সব কিছু। তো আগে গুছিয়ে নিই। আর মাঝে মাঝে আমি তোমার দাদাভাইয়ের ফোনটা চালু করছি, সেটা হলো মানে আমি যে ইউটিউবে ভিডিও পোস্ট করি, আর এই ভিডিওটা কিন্তু আমি ইউটিউবেও পোস্ট করি, ফেসবুকেও পোস্ট করি, হ্যাঁ। শুধু মানে ভিডিওর সাইজটা একটু চেঞ্জ করে দিই, কেমন। তো ইউটিউবের যে ভিডিওগুলো থাকে সেইগুলো আমি ওর ফোন থেকে প্লে করে পুরো ফুল ওয়াচিং করে নেই ওর ফোন থেকে, কেমন। তো মাঝে মাঝে ও যখন কাজ করছে, ওর ফোনটা যখন পেয়ে গেছি এখন, তো ও তোর ফোন নিয়ে চলে যায়, সবসময় থাকে না। তো ওর ফোনটা থেকে আমার নিজের ভিডিওগুলো নিজেই প্লে করে নিচ্ছি। তো যাই হোক, তারপরে দেখো জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আর এইগুলো দেখো খুব সরু সরু ডাঁটা, আমাদের গাছেরই ডাঁটা, হ্যাঁ। তো এগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে রাখলে জিনিসগুলো ভালো থাকে। সব এলোমেলো হয়ে ছিল, তো সব মিলিয়ে গুছিয়ে দেখো আমি সব একসাথে রেখে দিচ্ছি। আর ফ্রিজে জিনিস রাখলে অবশ্যই পলিথিনের মধ্যে রাখলে জিনিসটা টাটকা থাকে। আর তুমি যদি ডাইরেক্ট ফ্রিজের মধ্যে জিনিস রেখে দাও তো ওটা অর্ধেক শুকিয়েই যাবে, ফ্রিজে রাখার সে ফায়দাটাই পাবে না। তো যাই হোক, আমি প্রত্যেকটা সবজি আমি এরকম চিকচিকার মধ্যে রাখি, ঠিক আছে। তো চলো, ভিডিওটা আমার এইটুকুনি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আরেকটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, ধন্যবাদ।